আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানব চেক ডিজনারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া। চেক ডিজনার হচ্ছে যখন ব্যাংকে আপনি একটি চেক দিয়েছেন কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় বা অন্য যে কোনো কারণে ব্যাংক যদি চেকটিকে ফেরত দেয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে চেক ডিজনার বলে থাকি। তো চেক ডিজনারের বেশ কিছু কারণ রয়েছে, যেমন অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, চেকের স্বাক্ষরের যদি মিল না থাকে, অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে যায়, এই সকল ক্ষেত্রে চেকটি ডিজনার হতে পারে। তো চেকটি যখন ডিজনার হবে, ডিজনার হওয়ার পরে উক্ত টাকা উদ্ধার করার জন্য আপনাকে ওই যে ব্যক্তিটি চেক দিয়েছিল তার কাছে 30 দিনের ভিতরে একটি আইনি নোটিশ পাঠাইতে হবে এবং নোটিশ পাঠানোর 15 দিনের ভিতরে যদি সে টাকাটি ফেরত না দেয়, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 138 ধারা অনুসারে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পারবেন। তবে মনে রাখবেন, আইনি প্রক্রিয়া গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি এভিডেন্স কালেক্ট করতে হবে। তার ভিতরে একটি হচ্ছে চেকের মূল কপিটি। চেক ডিজনার হওয়ার ফলে ব্যাংক থেকে আপনাকে একটি ফেরত স্লিপ দেবে বা একটি নোটিশ দেবে, যেই কারণে চেকটি ডিজনার হয়েছে, এবং আপনি যেই তাকে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছিলেন সেইটার ডাকের যেই রসিদ, সেই রসিদটি সহ আপনাকে মামলা করার জন্য নিয়ে যেতে হবে। তো এই ছিল মামলা করার প্রক্রিয়া। আর যারা এই চেকের প্রতারণার সাথে যুক্ত আছেন তাদেরকে বলতে চাই যে চেক ডিজনার করার ফলে আপনার শাস্তি সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে, অথবা ওই টাকার 3 গুণ পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারেন। তো এই ছিল আজকের চেক ডিজনার নিয়ে আইনি প্রক্রিয়া। আপনাদের যে কোনো আইনি তথ্য সহায়তা যদি জানার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন অথবা আমার ইনবক্সে একটি মেসেজ দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।